Hello nurses. So let's start today's quick revision session, and that is dunning and duffing, most wanted topic. So what's dunning? Dunning means wearing of PPE. Wearing of PPE. And what is PPE? PPE means protective personal protective equipments that helps us to maintain sterility as well as to maintain safety from the nosocomial infection as well as many types of infections and spillage. So first, the steps of dunning. First, we have to wear shoe cover, and before entering OT or before entering labor room, we have to wear the shoe that is specially kept for labor room or OT. So first, shoe cover, we have to sit down on a stool, and then we have to wear shoe cover, and then we have to rub our hand for how many seconds? For 40 seconds. Okay, with which solution? 70% isopropyl alcohol, যেটা অ্যাকচুয়ালি আমাদের অ্যাভেলেবেল থাকে ওয়ার্ডে অর যে কোনো জায়গাতে। নেক্সট কী করবো আমরা? নেক্সট ক্যাপ, দেন মাস্ক, অ্যান্ড দেন প্লাস্টিক অ্যাপ্রন। এখানে একটা পয়েন্ট আছে, মাস্ক কী করে পরবো? যদি মাস্ক মানে টাই আপ করা মাস্ক না থাকে, মানে বাঁধা ধরনের মাস্ক না থাকে, শুধুমাত্র কানের দুপাশে আটকে দেওয়ার মাস্ক থাকে, তাহলে আমরা দুপাশে স্লাইটলি মাস্কের যে দুটো ব্যান্ড দু সাইডে হ্যান্ডেল টাইপের, সেগুলোকে নিয়ে জাস্ট কানের সাইডে আটকে নেবো। আর যদি বাঁধা হয়, সেক্ষেত্রে যে স্ট্র্যাপগুলো রয়েছে মাস্কের, 4টে স্ট্র্যাপ, আমি দুদিকে স্ট্র্যাপকে ধরবো এবং ধরে বেঁধে নেবো। ঠিক আছে, ফার্স্টে উপরেরটা বাঁধবো, দেন নিচেরটা বেঁধে নেবো, অ্যান্ড তারপরে নাকের সাইডটা আমি একটু বসিয়ে নেবো। না হলে কি হবে, যারা আমরা চশমা পরি তাদের পুরো ভেপার হয়ে ভর্তি হয়ে যায়, অ্যান্ড তখন আমাদের অ্যাসেস করতে অসুবিধা হবে। ওকে, মাস্ক হলো, মাস্কের পরে প্লাস্টিক অ্যাপ্রন পরতে হবে। প্লাস্টিক অ্যাপ্রন তারপরে পড়তে হবে, প্লাস্টিক অ্যাপ্রনের পরে হ্যান্ড ওয়াশ করতে হবে। কতক্ষণ টাইম ধরে? 3 to 5 মিনিট। এটা কিন্তু সার্জিক্যাল হ্যান্ড ওয়াশিং, ওকে। হোয়াই সার্জিক্যাল হ্যান্ড ওয়াশিং? আমরা পিপিই কখনো পড়ছি? আমরা নিশ্চয়ই জেনারেল ওয়ার্ডে ডিউটির সময় পিপিই খুব একটা এখন পড়ি না। আমরা কোভিড টাইমে পড়তাম, সেটা আলাদা ব্যাপার, কিন্তু বর্তমান যুগে দাঁড়িয়ে আমরা নর্মালি ওয়ার্ডে সব পিপিই একসাথে পড়ি না। আমরা এটা মেনলি পড়ি ওটি আর লেবার রুমে, অথবা আইসিইউতেও অনেকে পড়ে। তো তাই জন্য আমাদেরকে সার্জিক্যাল হ্যান্ড ওয়াশিং করতে হবে, তাই জন্য এখানে সার্জিক্যাল হ্যান্ড ওয়াশিংয়ের কথাই বলা রয়েছে। সো আমরা সার্জিক্যাল হ্যান্ড ওয়াশিংটা করবো কি দিয়ে? 7.5% বিটারিন সলিউশন অথবা 4.4% ক্লোরোহেক্সিন গ্লুকোনেট সলিউশন, যেটা আমাদের বর্তমানে স্টেট গভর্নমেন্ট থেকে সাপ্লাই আসে। ওকে, হ্যান্ড ওয়াশিংয়ের পর আমি স্টেরাইল গাউন পরবো। স্টেরাইল গাউনিং ইটসেলফ বা প্রসিজিওর। স্টেরাইল গাউন আমি কী করে পরবো? গাউন আমার থাকবে আইদার স্টেরাইল ট্রের ভিতরে অথবা ড্রামের ভিতরে। তো আমি সেখান থেকে বের করবো উইথ সিটিল ফরসেপ, অথবা আমার হ্যান্ড ওয়াশ করা রয়েছে অ্যান্ড টাওয়াল দিয়ে আমি হ্যান্ড ড্রাই করে নিয়েছি, অথবা এয়ার ড্রায়ারে আমি হ্যান্ড ড্রাই করে নিয়েছি, তাহলে আমার হাত এখন পরিষ্কার। এরপর আমি ড্রাম থেকে স্টেরাইল গাউনটা বের করবো। বের করে স্টেরাইল গাউনটা একটা প্রসেসে গোটানো থাকে, ভিতরের দিকটা হাত দেবো। স্টেরাইল গাউনের বাইরের সাইডে আমি হাত দেবো না কোনোভাবেই। ভিতরের সাইড থেকেই ফার্স্টে একটা হাত ঢোকাবো এবং সেই হাত দিয়েই অন্য দিকের সোলজারে সাপোর্ট দিয়ে অন্য হাত ঢোকাবো, এবং অন্য কাউকে একজনকে বলবো পিছনে টাই আপ করে দেওয়ার জন্য, এবং আমার হাতের রিস্টে যে গাউনের স্ট্র্যাপগুলো থাকবে সেগুলো জড়িয়ে নেব। এরপর আমি গ্লাভস পরবো। গ্লাভস পরার একটা আলাদাই টেকনিক আছে। সেই টেকনিকটা কি? এখন আর ডমিনেন্ট হ্যান্ড নন ডমিনেন্ট হ্যান্ড আগে পড়তে হবে পরে পড়তে হবে এরকম কোনো ব্যাপার নেই, আমি স্টেরিলিটি মেনটেন করতে পারলেই হবে। তো আমি স্টেরাইল গ্লাভস কী করে পরবো? ফার্স্ট আমি অন্য একজনকে বলবো গ্লাভসের যে আউটার কাভারটা রয়েছে সেটাকে ছিঁড়ে দিতে। সে যখনই ছিঁড়ে দেবে, সে কিন্তু ভিতরে কোনোভাবেই টাচ করবে না। নন টাচ মেথডে আমি ভিতর থেকে একটা প্যাকেটের মধ্যে গ্লাভসটা থাকে সেটাকে বের করে নেবো। বের করে একটা স্টেরাইল প্লেসে রাখবো, রেখে আমি একটা গ্লাভসকে ফার্স্টে হাতে গলাবো। কীভাবে? গ্লাভসের বাইরের পোর্শনটা, মানে রাইট লেফট আমার লেখাই থাকে গ্লাভসে, তো আমার বাইরের পোর্শন, মানে গ্লাভসের বাইরের পোর্শনটা আমার সবসময় স্টেরাইল পোর্শন, এবং ভিতরের পোর্শনটা আমার ক্লিন পোর্শন বলা যেতে পারে, বাট তুলনামূলকভাবে কম স্টেরাইল, যদিও দুটো সাইডই স্টেরাইল টিল। তো এবার কি করতে হবে আমাকে? আমার যেহেতু যে দুটো হাতেই আমার এখন গ্লাভস পরা নেই, আমাকে গ্লাভস পরতে হবে। যেই একটা হাত দিয়ে আমি গ্লাভসের ভিতরের পোর্শনকে টাচ করব, এবং অন্য হাতে ফার্স্টে আমি আমার যে থাম রয়েছে সেটাকে ফার্স্টে গলাবো এবং বাকিটাকে পরে নেব। তাতে যদি আমার আঙুল ঠিকঠাক গ্লাভসের আঙুলের জায়গায় না ঢুকে, তাও ইটস ওকে, আমি জাস্ট পরে নেবো আপাতত। তারপর যেই হাতে গ্লাভস পরলাম সেই হাতটা তো বাইরের দিকটা আমার স্টেরাইল হয়ে গেল। অন্য গ্লাভসে যখন আমি হাত দেবো, সেই গ্লাভসের বাইরের পোর্শন আমি টাচ করবো। কেন? কারণ আমি স্টেরাইল গ্লাভস পরে ফেলেছি হাতে, সেই স্টেরাইল পোর্শন দিয়ে আমি অন্য গ্লাভসের স্টেরাইল পোর্শনটাকেই টাচ করতে পারি, ভিতরের পোর্শনকে আমি টাচ করতে পারবো না। তাহলে আমার গ্লাভড হ্যান্ডস অলরেডি কিন্তু নন স্টেরাইল হয়ে যাবে। তো আমি বাইরের দিকে হাত গলিয়ে সেম ওয়েতে ফার্স্টে থাম এবং তারপরে বাকিটা গলিয়ে নিলাম। এরপর আমার দুটো হাতেই গ্লাভস পরা হয়ে গেল। এরপর আমি দুটো হাত দিয়ে দুটো হাতকে নিজের মতো অ্যাডজাস্ট করে নেবো। সো দ্যাট ইজ দ্য গ্লাভিং প্রসিজিওর। আমি এটা চেষ্টা করবো প্র্যাকটিক্যালিও ভিডিও করে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার। সো এটা হচ্ছে আমার ডানিংয়ের প্রসিজিওর। ফার্স্টে কি হলো? শু কভার, দেন হ্যান্ড রাব, দেন ক্যাপ, দেন মাস্ক, দেন প্লাস্টিক অ্যাপ্রন, দেন হ্যান্ড ওয়াশিং, দেন স্টেরাইল গাউন, অ্যান্ড লাস্ট গ্লাভস। ওকে, আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা মাথায় আসছে, ওয়ার্ল্ড হ্যান্ড হাইজিন ডে কবে আমরা পালন করি? ওয়ার্ল্ড হ্যান্ড হাইজিন, কেউ বলতে পারবে? আমি বলার আগে কেউ যদি জানা থাকে সে কমেন্টে
জানাতে পারো। ওয়ার্ল্ড হ্যান্ড হাইজিন ডে, ওয়ার্ল্ড হ্যান্ড হাইজিন ডে আমরা পালন করি 5th of May। ওকে, সো দ্যাটস দ্য ডানিং প্রসেস। দেন ডাফিং, ডাফিং, হোয়াট ইজ ডাফিং? রিমুভাল অফ পিপিই, রিমুভাল অফ পিপিই। ওকে, সো পিপিটা কোন সিকোয়েন্সে আমরা খুলবো? ফার্স্ট গ্লাভস, গ্লাভস কি করে খুলবো? গ্লাভস, একটা হাতের গ্লাভস আমি অন্য হাত দিয়ে টানবো, দিয়ে আমি হাতের মুঠোয় নেবো যে হাতে অলরেডি গ্লাভস পরা আছে। দেন আমার যে হাত থেকে গ্লাভস খুলে দিয়েছি সেই হাতের একটি আঙ্গুল অন্য হাতের গ্লাভসের ভিতর দিয়ে হালকা ঢুকিয়ে বাকিটাকে টেনে দেবো। তাহলে কি হয়ে গেল? আউটার পোর্শনটা ভিতরে চলে গেল, ইনার পোর্শনটা বাইরে চলে এলেন, সেটাকে আমি ডিসকার্ড করে দেবো। গ্লাভস কোথায় ডিসকার্ড করি আমরা? এটা আমি লাস্টে বলছি, যারা জানো তারা আমাকে কমেন্ট সেকশনে জানিও। নেক্সট গ্লাভসের পরে গাউন, গাউন আবার সেম, আমি কাউকে একজনকে বলবো আমার পিছনে টাইগুলো খুলে দিতে, তারপরে আমি গাউনটাকে খুলে ফেলবো। এটাও সেম, ইনার পোর্শনটা ভিতরে চলে যাবে, মানে ইনার পোর্শনটা বাইরে চলে আসবে এবং আউটার পোর্শনটা ভিতরে চলে যাবে। এটাকে কোথায় ডিসকার্ড করবো সেটাও আমাকে বলো। নেক্সট আমি প্লাস্টিক অ্যাপ্রন খুলবো, প্লাস্টিক অ্যাপ্রন আমি কাউকে একটা বলবো, কারণ এটাও পিছনে দড়ি বাঁধা থাকে, যদিও এটা নিজে থেকেও খোলা যেতে পারে। আচ্ছা, নেক্সট মাস্ক, মাস্কের পরে ক্যাপ, অ্যান্ড দেন লাস্ট শু কভার, অ্যান্ড দেন লাস্ট আমি প্রপারলি আবার হ্যান্ড ওয়াশিং করবো, এবং দেন আমি ওটি অর লেবার রুম থেকে বেরিয়ে আসবো। এবার তোমরা আমাকে বলো এই যে পিপির ইকুইপমেন্টসগুলো সেগুলো কোথায় ডিসকার্ড করা হয়? ঠিক আছে, আমি বলে দিচ্ছি। গ্লাভস ডিসকার্ড করা হয় রেড বিনে, কিন্তু তার আগে ডিসইনফেক্ট করার জন্য আমাদেরকে ব্লিচিং সলিউশনে দিতে হবে 0.5% হাইড্রোক্লোরিক সলিউশনে। গাউন, গাউন আমরা জেনারেলি ইয়েলোতে ডিসকার্ড করে থাকি, বাট গাউনটা তো রিইউজেবল, এটা আমরা ডিসকার্ড জেনারেলি করি না, এটাকে আমরা ফর ডিসইনফেকশন অ্যান্ড ফর স্টেরিলাইজেশন আমরা পাঠিয়ে দিই। নেক্সট প্লাস্টিক অ্যাপ্রন, এটাও সেম রিইউজেবল, তবে প্লাস্টিক যেহেতু এটাকে আমরা রেডে জেনারেলি ডিসকার্ড করবো। নেক্সট মাস্ক, মাস্ক অলওয়েজ ইয়েলোতে, ক্যাপও ইয়েলোতে, শু কভার যদি কাপড়ের হয় দেন ইয়েলোতে, যদি মানে পাতলা পলিথিনের একটা সুকভার পাওয়া যায় পিভিসি, তো সেইটা হলে রেডে, ক্লথ হলে, আর প্লাস্টিক হলে রেডে। ওকে, আই থিঙ্ক ডানিং অ্যান্ড ডাফিং এর সিকোয়েন্স ক্লিয়ার হলো সবার। থ্যাংক ইউ।